তেলিয়ামোড়া শহরে সামনে এলো এটিএম প্রতারণার এক চাঞ্চল্যকর কৌশল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন উত্তর মহারানী এলাকার বাসিন্দা নৃপেন্দ্র দেববর্মা। অভিযোগ, এটিএমের টাকা বেরোনোর ট্রেতে সেলোটেপ লাগিয়ে রাখে দুষ্কৃতীরা, ফলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও গ্রাহকের হাতে পৌঁছাচ্ছে না সেই অর্থ। পরে সুযোগ বুঝে আটকে থাকা টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র। ভুক্তভোগীর দাবি, গত 1 মে তিনি 50,000 টাকা তুলতে গেলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, কিন্তু হাতে আসে না কোনো টাকা। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকাশ্যে আসে গোটা প্রতারণার ঘটনা। এই ঘটনায় তেলিয়ামোড়া থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। থেকে নিরাশ হয়ে আমি বাড়িতে আছি, কিন্তু সেই দিন আমাদের গ্রামের দিকে রয়েছে উত্তর মহারানীপুরের আরেকজন, ওনার নাম যতীন্দ্র দেববর্মা, উনি ইলেকট্রিক অফিসে চাকরি করেন। ওনারও ঠিক সেই থানার সংলগ্ন 50 মিটারে বেশি দূর হবে না, সেখান থেকে স্কুটির ডিকি থেকে 50,000 টাকা নগদ চুরি হয়ে গেছে। আচ্ছা, এটাও ঠিক সেই সময় আমার সহযোগী তারাও আছে, তারাও অভিযোগ করছে থানাতে, কিন্তু তারার ব্যাপারটা আরও বলছে এরা তো কিছু হবে না, এটা আমরা কিছু করতে পারবো না বলছে। এটা কবে হয়েছে ঘটনাটা? 11 তারিখ না, আপনার যে স্কুটির থেকে যে টাকাটা নেওয়া হয়েছে 11 তারিখ। ওইটা আমি যেদিন অভিযোগ করতে গেছি, ওনাকেও একটু পরে আসতে দেখছি, দাদা কী ব্যাপার? আমি বলছি আমার তো 50,000 টাকা চুরি হয়ে গেছে। তাদের বাড়ি কোন জায়গাতে যে 50,000 টাকা চুরি হয়েছে? নমনজয়, দেওয়ান ছোটার পাড়া। আচ্ছা 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 আচ্ছা। উনিও সেইভাবে নিরাশ হয়েই। আচ্ছা, তারপরে যখন আমাদের অফিসারকে আমি দিলাম, তার মধ্যে আমিও খোঁজখবর নিয়েছি যে ওখানে কি হয়েছে, যে যেখান দিয়ে টাকা বের হয় সেই স্মল মেশিনটার ওই জায়গাতে নাকি স্টিকার লাগানো ছিল। তো আমরা অনেক সময় করি কি, কোনো এটিএমের প্রভিশন আছে যে যতক্ষণ টাকা বেরোবে না ততক্ষণ এটিএমটা বের হয় না, লক হয়ে থাকে। কিন্তু ব্যাংকের ওই এটিএমের ফেসিলিটিটা অন্যরকম, যে টাকা না বেরোলেও এটিএমটা বেরিয়ে যায়, যে যখন ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যায়। তো হয়তো বা উনি ভেবেছিলেন যে আমার কোনো একটা এরর হয়েছে, তার জন্য আমার টাকা বেরোলে উনি ওই এটিএম বের করে নিয়ে চলে গেছে। কিন্তু এমন একটা ঘটনা আমাদের কাছে আছে যে ওখানে স্টিকার লাগানো ছিল। তবু আমি ব্যাপারটা অফিসারকে ডাইরেকশন দিয়েছি যে ব্যাংকের অফিসারের সাথে কথা বলে ওখানে গিয়ে ব্যাংকের রেজিস্ট্যান্স নিয়ে কালপিট যারা আছে ওদেরকে চিহ্নিত করে যেটা আইন অনুযায়ী ব্যবস্থা সেটা নেওয়া জন্য। ব্যুরো রিপোর্ট, প্রাইম 24 ত্রিপুরা।